بسم الله الرحمن الرحيم يوم تجد ما عملت كل نفس من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد صدقت يا رب العالمين. وقال النبي صلى الله تعالى عليه وسلم البركة مع أكابركم. وقال النبي صلى الله تعالى عليه وسلم من جعل الهموم هما واحدا هم آخرتي كفاه الله هم دنياه أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسولك النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. हर लहज़ा है मोमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़ख्हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा सल्लि अला रूहि मुहम्मदिन फिल अरवाह व अला जसदि मुहम्मदिन फिल अजसाद व अला क़ब्रि मुहम्मदिन फिल क़ुबूर। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আমরা আজকে এমন একজন ব্যক্তিত্ব এবং মহামনীষীর কর্মময় জীবনী আলোচনা সবাই ইসলামী সম্মেলনে উপস্থিত হয়েছি, যিনি এই দেশের, যিনি অত্র এলাকার তথা পুরা বাংলাদেশের বিভিন্ন জেলায় যিনার নাম ওনার ইন্তেকালের ৬০-৭০ বছর পর হয়ে গেছে, এখনও তিনার নাম রোজানা আলোচনা হয়। এমন একজন মহান ব্যক্তিত্বের কর্মময় জীবনী আলোচনা সবাই আমাকে আপনাদেরকে প্রত্যেককে আসার বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আসলে আপনাদের এই মোহাব্বত আপনাদেরই কামিয়াবি এবং সফলতার প্রতীক হবে। এই মোহাব্বত, এই প্রেম, এই ভালোবাসা, এটা আপনার অন্তরে যেটা, সেটা দিয়ে আপনি উপকৃত হবেন। আপনার এই ভালোবাসা দিয়ে অন্য কেউ উপকৃত হবে না। সর্বপ্রথম পর্যায়ে আপনি উপকৃত হবেন, আর আপনার এই মোহাব্বত এর মাধ্যমে আল্লাহ পাকের অসংখ্য বান্দা উপকৃত হবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কালামে পাকে একবার স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতে আল্লাহ পাক স্পষ্ট আমাদেরকে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এই যে আল্লাহকে ভয় করো, প্রশ্ন জাগে কেন আমরা আল্লাহকে ভয় করব? আল্লাহ পাক অন্য আয়াতে উত্তর দিতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। ও আমার বান্দাগণ, আমি তোমাদেরকে মুত্তাকিনদেরকে মহব্বত করার জন্য এজন্য বলেছি, মুত্তাকি হওয়ার জন্য এজন্য বলেছি, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। দুনিয়া ও আখিরাতের সমস্ত সফলতা, দুনিয়া ও আখিরাতের সমস্ত কামিয়াবি, দুনিয়া ও আখিরাতের সমস্ত অর্জন মুত্তাকিনদের জন্য। কি জন্য তোমরা মুত্তাকি হবে? আল্লাহকে কেন ভয় করবে? কারণ দুনিয়া ও আখিরাতের সফলতা মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। অন্য আয়াতে মুত্তাকিনদের আরো অনেক অনেক দুনিয়া ও আখিরাতের পুরস্কারের কথা বলা হয়েছে। তাহলে এই আয়াতে মুত্তাকি হওয়ার জন্য বলছেন, অন্য আয়াতের উত্তর দিল যে মুত্তাকি কেন হব, এই আয়াতে আসা প্রশ্নের উত্তর দিল যে মুত্তাকিদের জন্য সফলতা, সফল কাম মুত্তাকিগণ, এজন্য তোমরা মুত্তাকি হও, মুত্তাকিদের সঙ্গ দাও। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ মুত্তাকি হও। অর্থাৎ মুত্তাকি হও মানে আল্লাহকে ভয় করে যে অন্তর, ওই অন্তর ওয়ালাই মুত্তাকি। যে ভয়টা আল্লাহকে ভয়, আল্লাহর ভয়টাকে তাকওয়া বলে। যা যে আত্মা, যে অন্তরওয়ালার অন্তরে, যেই আত্মাওয়ালার আত্মার ভিতরে ভয়টা, ওনাকে মুত্তাকি বলে। সুবহানাল্লাহ। আমার জীবনের সর্বপ্রথম তাকওয়া শব্দটা শুনছি এই করুণানগর বাজারের এক হিন্দু থেকে। আমি ছোট, আব্বার সাথে ফাঁকে ফাঁকে মাসে 2 মাসে বাজারে যাইতাম। একবার যে কোনো ওষুধের জন্য বা কাজে বাজারে গেছিলাম, তো এক হিন্দুর নাম আমার জানা নাই, একবারে বৃদ্ধ, তখন আজ থেকে মনে করেন যে 25-30 বছর আগে। উনি আমাকে জিজ্ঞাসা করতেছে, আপনার বাড়ি কই? আমি বললাম মাদ্রাসার সাথে। কোন বাড়ি? আমি বললাম বড় হুজুর্গ বাড়ি। তো উনি বললো, আপনি কার ছেলে? আব্বা পাশে। আমি বললাম ওনার। হো, আপনি চিনেন? আপনার দাদা কে ছিল? আমি বললাম কে বলেন? উনি বলল, আপনার দাদা একজন মুত্তাকি ছিল। সুবহানাল্লাহ। একজন হিন্দু বলতেছে। তারপরে তাকওয়া শব্দ উনি বলছেন যে ওনার মধ্যে তাকওয়া ছিল, তাকওয়া ছিল। কিচ্ছু বুঝি নেই ওনার কথা। তাকওয়া ছিল, মুত্তাকি উনি, এর অর্থ কি কিচ্ছু বুঝি নেই। পরে যখন পড়তেছিলাম আস্তে আস্তে বুঝতেছি তাকওয়া কাকে বলে, মুত্তাকি কাকে বলে। সুবহানাল্লাহ। সংক্ষেপ অর্থ তাকওয়া হলো আল্লাহ পাকের বিধান দুইটা। আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছেন, প্রেরণ করে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করার পরে আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা যখন দুনিয়াতে আসবা, তোমার কাছে আমার পক্ষ থেকে বিধি নিষেধ আসবে। ওই আমার যে বিধান আসবে, ওই বিধানটা 2 ধরনের হবে। একটা বিধান করণীয়, একটা বিধান বর্জনীয়। আমার করণীয় বিধানগুলাকে বলে মামুরাত, আমার বর্জনীয় বিধানগুলাকে বলে মানহিয়াত। মানহিয়াতের উপরে যারা আমল করবে তারাই মুত্তাকি। সুবহানাল্লাহ। মানহিয়াত মানে কি? এই শব্দগুলো হয়তো আমরা সাধারণ মানুষ যারা, এনারা বুঝি নেই, কিন্তু মাদ্রাসায় যারা পড়েন ওনারা বুঝছেন এবং মজাও পাইছেন। মানহিয়াত কি? আল্লাহ পাকের বিধান 2 ধরনের। একটা হলো করার জন্য বলছেন, একটা হলো ছাড়ার জন্য বলছেন। নামাজ করার জন্য বলছেন না ছাড়ার জন্য বলছেন? রোজা করার জন্য বলছেন না ছাড়ার জন্য বলছেন? সালাম করার জন্য বলছেন না সালাম ছাড়ার জন্য বলছেন? এগুলো হলো করণীয়।
বর্জনীয়। সুদ কি করার জন্য বলছেন না সুদ ছাড়ার জন্য বলছেন? মিথ্যা করার জন্য বলছেন না মিথ্যা ছাড়ার জন্য বলছেন? জিনা করার জন্য বলছেন না ছাড়ার জন্য বলছেন? দুর্ব্যবহার করার জন্য বলছেন না ছাড়ার জন্য বলছেন? অল্প কয়েকদিনের হায়াত আরেকজনের পিছনে 24 ঘন্টা লেগে থাকার জন্য বলছেন না ছেড়ে দেওয়ার জন্য বলছেন? এত ধার আমাদের লাগার মধ্যে, পিছনে লাগার মধ্যে, মরে গেছে 60-70 বছর আগে, তাকেও অপবাদ দিতে আজকে আমাদের কুণ্ঠাবোধ হয় না। কি বলেন, কথা ঠিক কি না? লিফলেট বিতরণ, মোবাইলে প্রপাগান্ডা করতে কি আমাদের কুণ্ঠাবোধ হয়? যেই লোকটা মারা গেছে তার ব্যাপারে শরীয়ত বিধান দিয়া দিছে, তোমরা উযকুরু মাহাসিনা আমওয়াতিকুম, তোমরা তোমাদের মৃতদের ভালো গুণগুলো আলোচনা করো। মৃতদের মধ্যে যে গুণগুলা ভালো ছিল সেটা আলোচনা করে বেড়াও। ফাইন্নাহুম কাদ আফজাউ ইলা মা কদ্দামু, কারণ তারা যা করছে ওখানে তারা আছে, সেটার ফল, সেটার ফসল, সেটার দুর্ফল, সেটার দুর্ভোগ তারা ভুগতেছে। এজন্য আল্লাহর হাবিব নিজের জীবদ্দশায় বলে গেছেন, তোমরা তোমাদের মাঝ থেকে যারা বিদায় নেয়, মৃত্যুবরণ করে, তোমাদের মৃতদের ভালো কীর্তি যেটা ছিল, তোমার বাপের 10টা গুণ ছিল, 8টা ছিল খারাপ, 2টা ছিল ভালো, তুমি ছেলের জন্য তার এই ভালো 2টা গুণ আলোচনা করণীয়। সুবহানাল্লাহ। আজকে যে আমাদের মধ্যে এই বর্জনীয়তার বিষয়ে অনেক উদাসীনতা, বর্জনীয়তা, অথচ শরীয়তে গুরুত্ব দিয়েছে। যারা কোরআন হাদিস পড়ে তারা দেখে হাদিসের মধ্যে বোঝা যায় বর্জনীয় বিধানটা আল্লাহর দরবারে বেশি পছন্দনীয়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ছিলেন, তিনাকে বলতেছেন, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, হে আমার প্রিয় খাদেম আবু হুরায়রা, তুমি বর্জনীয় সমস্ত কাজগুলা ছেড়ে দাও। আল্লাহ পাকের বিধানের 2টা শাখা, করণীয় বর্জনীয়। বর্জনীয় বিধানগুলা তুমি আমল করো, বর্জনীয় বিষয়গুলা তুমি বর্জন করে দাও। তোমার কাজ হলো এটা, এই গুণটা তোমার মধ্যে এসে যাবে। আমি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, তাকুন আ'বাদান নাস, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আবেদ, সকল মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ তুমি হয়ে যাবে আল্লাহর দরবারে। কাজ একটা বলছেন, কয়টা? বিধান এর 2টা শাখা, আল্লাহর হুকুমের 2টা শাখা, করণীয় বর্জনীয়। এই হাদিস সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আবদাল হওয়ার জন্য, সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা হওয়ার জন্য একটা শব্দ বলছেন যে বর্জনীয়গুলা ছেড়ে দাও। যে আল্লাহর বান্দা সুদ ছেড়ে দিবে, যে আল্লাহর বান্দা মিথ্যা কথা বলা ছেড়ে দিবে, যে আল্লাহর বান্দা অন্যের দোষ দেখা ছেড়ে দিবে, যে আল্লাহর বান্দা অন্যের দোষ বলা ছেড়ে দিবে, যে আল্লাহর বান্দা অন্যের দোষ নিয়ে কল্পনা করা ছেড়ে দিবে, যে আল্লাহর বান্দা যত রকমের খারাপি আছে সব ছেড়ে দিবে, যে আল্লাহর বান্দা নামাজ ছেড়ে দেওয়া ছেড়ে দিবে, যাকাত ছেড়ে দেওয়া ছেড়ে দিবে, রোজা ছেড়ে দেওয়া ছেড়ে দিবে, সত্য কথা বলা ছেড়ে দেওয়া ছেড়ে দিবে। আল্লাহ পাক ফরমান তিনার হাবিবের ভাষায়, তাকুন আ'বাদান নাস, তুমি পৃথিবীর সবচেয়ে বড় আবেদের যে লিস্টি, ওই লিস্টিভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মুহতারাম হাজিরিন, তা আমি বলতেছি আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন, হে ইমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া অবলম্বন করবা কেন? মুত্তাকিদের বহুত গুণাগুণ আল্লাহ পাক বলে দিয়েছেন, দুনিয়াতে সফলতা এদের জন্য জান্নাত। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, মুত্তাকি এজন্য বা যে মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। একটা জান্নাত না, বহু বচন বলছেন, অসংখ্য অগণিত জান্নাত রেখে দিয়েছেন। সর্বনিম্ন জান্নাত যেটা মুত্তাকিদেরকে আল্লাহ পাক দিবেন, সেটা হলো এই পৃথিবীর 10 দুনিয়া পরিমাণ জান্নাত। সুবহানাল্লাহ। এক একটা গাছ তৈরি হবে ওই জান্নাতের মধ্যে,
1 বছর পর্যন্ত দ্রুতগামী একটা ঘোড়া দৌড়াইতে থাকবে বিরামহীন, বিরতিহীন সার্ভিস তার চলতেই থাকবে 24 ঘন্টা। 1 বছর দৌড়াইয়াও ওই লোকটা একটা গাছের ছায়া শেষ করতে ওই ঘোড়াটা একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। এমন এক একটা গাছ থাকবে ওই জান্নাতের মধ্যে, আর এমন এক একটা গাছ তৈরি হবে আমার আর আপনার একবার সুবহানাল্লাহ বলার দ্বারা। বলেন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বললাম, এই একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আমার আর আপনার জন্য জান্নাতের মধ্যে এক একটা গাছ হবে, যেই গাছের মধ্যে 1 বছর পর্যন্ত আরবের দ্রুতগামী ঘোড়া দৌড়াইতে থাকবে, দৌড়াইতে 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 1 বছর দৌড়াইয়াও তার ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার আপনার কত দাম! এই দাম অর্জন করার জন্য আল্লাহ পাক বলতেছেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। তোমরা তাকওয়া অবলম্বন করো আর তোমরা মুত্তাকিদের এবং সাদিকিনদের সঙ্গ অবলম্বনকারী হয়ে যাও, ওনাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। সোহবতি আপ্তা হয়ে যাও। দেখেন আল্লাহ পাক সর্বপ্রথম বলছেন তাকওয়া অবলম্বন করো, তারপরে বলতেছেন যারা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তোমরা। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক কোনো কাজ করার জন্য বলেন তো আল্লাহ পাকের নীতি হলো আমি হলাম হাকিম, আমি সব কিছু বুঝি, আমি সব কিছুর স্রষ্টা। আমার বিবেক এমন, আমার জেহান এমন যে সারা পৃথিবীর বিবেকগুলো একসাথ করো, একসাথ করলে আমার বিবেকের সূচনা প্রথম শব্দ এ আলিফ সর এই পর্যন্ত বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। ज़हन में जो गिर गया आलम इंतहा क्यों कर हुआ, जो समझ में आ गया फिर वो खुदा क्यों कर हुआ, जो समझ में आ गया फिर वो खुदा क्यों कर हुआ। আল্লাহ পাকের কারিশমা আমাদের বুঝে আসবে না। আল্লাহ পাকের কুদরত যদি আমার বুঝে আসে তো আল্লাহ পাক তো সসীম হয়ে যাবেন, আল্লাহ পাক তো হলেন অসীম। লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা নিহায়াতা লাহু ওয়ালা বিদায়াতা লা। আল্লাহ পাকের কোনো শেষ নাই, গন্তব্য নাই, তিনার কোনো শেষ প্রান্ত নাই। আমার মুহতারাম হাজরিন, তো আমার জেহেনে আল্লাহ পাকের কুদরত আসবে না, আসা সম্ভব না। আমি যদি বলি আল্লাহর কুদরত আমি সব বুঝি, আমার সব কেস করে, তো এটা হলো আমার বোকার স্বর্গে বাস করা, এছাড়া আর কিছুই না। আমার মুহতারাম হাজরিন, তো এত বড় একজন হাকিম তিনি আমাদেরকে সৃষ্টি করছেন আর একটা হুকুম করছেন তোমরা তাকওয়া অবলম্বন করো, আর তিনি আমাদেরকে এই কথা বলেই দিক নির্দেশনা দেওয়া ছাড়া এভাবেই ছেড়ে দিবেন তোমরা তাকওয়া অবলম্বন করো, এটা হতে পারে না। বরঞ্চ তিনি আমাদেরকে তাকওয়া অবলম্বন করার পরে তিনি পথ দেখায় দিতেছেন, ও আমার বন্দারা, ও আমার বন্ধুরা, তোমরা তাকওয়া অবলম্বন করার একটা পথ, সেটা হলো কুনু মা'আস সাদিকিন, মুত্তাকিদের সাথে থাকো। মুত্তাকিদের সাথে থাকার অর্থ হলো মুত্তাকিদের কর্মজীবনী তোমরা অনুসরণ করো, মুত্তাকিদেরকে মহব্বত করো। সুবহানাল্লাহ। আজকে আমাদের এখানে আসা কেন? বলেন একজন মুত্তাকির মহব্বতে। কি জন্য আসা? একজন মুত্তাকির মহব্বতে আসা। অথবা কেউ বলতে পারে অন্য কারো মহব্বতে আসছি, জিনার মহব্বতে আসছি, ইনিও মুত্তাকি। কি বলেন? কথা ঠিক না? আমরা অন্য সাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ছাড়া অন্য কারো মহব্বতে যদি আইসা থাকি, কোনো বিশেষ বক্তার মহব্বতে আসছি, হতে পারে। তো ওনাকে কেন মহব্বত করতেছি? সেই তাকওয়ার কারণে। কি বলেন? কথা ঠিক না? আমার মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তিনি কত বড় হাকিম, কত বড় দয়ালু। একজন বাপ ছোট শিশুকে কোনো হুকুম দেয়, এমন হুকুম যে শিশু করতে পারে না, এমন হুকুম কোনো বাপ দেয়? দেয় না। কি বলেন? দেয়? ছেলে করতে পারবে না এমন হুকুম দেয়? দেয় না। যদি দেয় তাহলে ছেলেকে স্পষ্ট সুস্পষ্ট গাইডলাইন দিয়ে দেয়, বাবা এই কাজটা করো এভাবে এভাবে। সুবহানাল্লাহ। অথবা একজন লোককে লাগায় দেয় যে বাবু তো এই ছেলের এই কাজটা করার জন্য বলছি, ও তো পারবে না, তুমি করে দিবে, ওরে সাথে রাখবা। কি বলেন? এমন হয় না বিষয়টা?
আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য বলে দিয়েছেন, কিন্তু এই তাকওয়া অর্জন আমরা কিভাবে করব? আমাদের বিবেক সেই পর্যন্ত পৌঁছতে পারে না, পৌঁছা সম্ভব না। আল্লাহ পাক আমাদেরকে ইজি করে দিয়েছেন, সহজলভ্য করে দিয়েছেন, সহজতর করে দিয়েছেন, আমাদের জন্য আসান করে দিয়েছেন। বলে দিয়েছেন, ও বান্দা, তাকওয়া তুমি অর্জন করতে পারবা, কুনু মা'আস সাদিকিন, আমার নেক বান্দা যারা তাদের সঙ্গী তুমি হয়ে যাও। তাকওয়া অবলম্বন করব আমরা সাদিকিনদের সাথে থাকলে। সাদিকিনকে আজকে জুমার আলোচনা আমি বলছিলাম, সাদিকিন তারা যাদের মুখ আর কাজ এক। সাদিকিন কারা বলেন? যাদের মুখ এবং কাজ এক। আগে আমাদের যুগের আগে আমাদের বৃদ্ধরা ওনারা জোবান বলতেন। কি বলতেন? জোবান। আমি জোবান দিছি না, আমি এটা পাল্টাইতে পারবো না। কি বলেন? বলে না এভাবে? জুবান আর কাজ এক, সে সাদিক। সাদিক কে? কথা বলেন, বললে আপনাদের ফায়দা হবে, ইনশাআল্লাহ ফায়দা হবে। প্রত্যেকেই জুবান আর কাজকে একরকম করবো তো ইনশাআল্লাহ, নিয়ত তো করতে পারি ইনশাআল্লাহ। আমার মোহতারাম হাজরিন, আজকে এই বুজুর্গ, এত বড় একজন বুজুর্গ যিনি 60-70 বছর আগে চলে গেছেন, তিনার কর্মময় জীবনী তিনার নাতিরা আলোচনা করার জন্য কেন উদ্যোগ নিলেন? একটা প্রশ্ন জাগে কিনা? তিনার তো যোগ্য ছেলে ছিল, তিনি করলেন না। এখন নাতিরা আইসা কেন এই কাজটা করতেছেন? নাতিদের কি ধান্দাবাজি শুরু হয়ে গেছে? রোডে ঘাটে আওয়াজ, নাতিদের ধান্দা। কি বলেন? নাতিদের ধান্দা না নাতিদের আপনাদের ধান্দা, সেটা আপনারা বুঝেন। এক জায়গাতে যদি মণিমুক্তা বিতরণ হয়, মণিমুক্তা বিতরণ করতেছে এক জায়গায়, যদি আইসা কেউ এই সংবাদ দেয়, তাহলে যাদেরকে সংবাদ দেয়, এই সংবাদদাতা ধান্দাবাজ না যাদেরকে সংবাদ দেয় তাদের জন্য ধান্দা? বলেন। যাদেরকে সংবাদটা দিতেছে তাদের জন্য, তাদের ধান্দা না? এই লোকটা একা নিয়ে নিজের পকেটে নিয়ে তো বাড়িতে বসেই থাকতে পারতো, কাউকে না বলে চুপচাপ থেকে পারতেন না? কিন্তু এটা করে নেই, বলছে আমি নিয়ে আসছি, তোমরা যাও, ওখানে খুব স্বর্ণ মুদ্রা বিক্রি হইতেছে, ওখানে বিতরণ হইতেছে, ওখানে ইজি টাকা পয়সা বিতরণ হইতেছে, অনেককে দিতেছে, কোনো পরিচয় নেয় না, কোনো জিজ্ঞাসা করে না, যে যা বলে তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই সংবাদটা যে দাতা দেয়, এ সমাজে ভালো না খারাপ? আসতে বলতেছেন? এই শ্রেণীর লোক সমাজে ভালো না খারাপ? আজকে আমরা যদি বলি, ও আমার বন্ধুগণ, আপনারা আসুন, অমুক লোকের মতো চলুন, তিনি যেভাবে জীবনযাপন করেছেন এভাবে জীবনযাপন করলে বেহেশতের যেই বিশ্ব রোডটা আছে, আপনি বেহেশতের বিশ্ব রোডে উঠতে পারবেন। ওই বিশ্ব রোড এমন বিশ্ব রোড যেটা সোজা আর সোজা, যেটার মধ্যে কোনো বক্রতা নাই, যেটার থেকে অনেক শাখা প্রশাখা ছোট ছোট বের হতে পারে, কিন্তু বড় একটাই রোড। এই রোডটা 4 লেন, এই রোডটা 6 লেন, এমন লেনের এই রাস্তাটা তুমি যখন উঠবা, সোজা তুমি বেহেশতে যাইবা। সুবহানাল্লাহ। আমার মুহতারাম হাজিরিন, একজন লোক আইসা আমাদেরকে এই সংবাদ দিয়ে দিল যে আসেন, আপনারা যদি বেহেশতে যাইতে চান, বেহেশতে এমন নাজ নেয়ামত বিতরণ হইতেছে, ওই বেহেশতের যাওয়ার জন্য আপনাকে এই পথে উঠতে হবে, এই পথে উঠলেই আপনি সোজা বেহেশতে যাবেন, আর আপনার বেহেশত আপনার চ্যুত হবে না। এখন ওনার রক্তের আওলাদ হওয়ার কারণে কোরআন ও হাদিসের আলোকে তিনার জন্য সুপারিশের যদি অপশন থাকে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়াউ সুম্মা শুহাদাউ সুম্মা সুলাহা আউল উলামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিয়ামতের দিন সুপারিশ করবে তাদের একদল হলো আল্লাহর মুত্তাকি বান্দারা। মুত্তাকি বান্দারা, আমার মুহতারাম হাজিরিন, মুত্তাকিরাও সুপারিশ করবে। এখন যদি কেউ বলে, ও এলাকার বন্ধুরা, ও এলাকার মুরব্বীরা, আপনারা আসেন, ওই মুত্তাকিদেরকে যারা মহাব্বত করে তাদের দলভুক্ত হয়ে যান, তাহলে আপনাদের হেদায়েত অনিবার্য, আপনাদের হেদায়েত পাওয়া একবার নিশ্চিত, আপনাদের সঠিক পথে আসা নিশ্চিত, আপনারা ওই পথে উঠলেই জান্নাতে সোজা যাবেন। সুবহানাল্লাহ। আমার মুহতারাম হাজিরিন,
এজন্য নাতিরা সবাই মাওলানা সবাই সিদ্ধান্ত নিলেন আজকে এখানে মণিমুক্তা বিতরণ হইতেছে, জান্নাতের মণিমুক্তা। এই কবর জিয়ারত করে এখানে থাকা বহুত মানুষ এমন পাওয়া গেছে দুনিয়ার উপকারে উপকৃত হয়ে গেছেন, পেরেশানিতে পড়ছেন, আইসা শুধু কবরটা জিয়ারত করে পশ্চিম দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ আপনার এক নেক বান্দার এই কবরটা জিয়ারত করেছি, এই আমলগুলা করেছি, ওনার আমল নামায় এটা পৌঁছায়া দিন, ওনার রুহে পৌঁছায়া দিন আল্লাহ, ওনার উসিলায় আপনার এই নেক বান্দার উসিলায় ওনাকে যে সব রেসানি করেছি এর উসিলায় আমার অমুক পেরেশানি দূর করে দিন। এই ভাষায় দোয়া করছেন। আমি জানি আমাকে বহুত লোকে বলছেন রাত্রের 2টা-3টা বাজে ডেলিভারির কেস, ডাক্তার নাই, আরও আগের 20-30 বছর আগের কথা, 15-20 বছর আগের কথা, এখন করার কিচ্ছু নাই, ডাক্তারও পাইতেছে না, সোজা উজু করে কবরের কাছে আসছেন আর দোয়া করছেন, কবর জিয়ারত করে দরজায় পুঁতছেন, বাবুর আওয়াজ, সুবহানাল্লাহ। আমার মুহতারাম হাজিরিন, এজন্য আমার বন্ধুগণ আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, আল বারাকাতু মা আকাবিরিকুম। এই উম্মতের আকাবের, এই উম্মতের পূর্বপুরুষ যারা, এই উম্মতের যারা পূর্বসরী, এদের পথেই দুনিয়া ও আখিরাতের সমস্ত বরকতগুলা নিহিত, সুবহানাল্লাহ। এদের পথ আমরা তখনই অনুসরণ করতে পারবো যখন এদের পথের আলোচনা আমাদের মাঝে হতে থাকবে। কি বলেন, কথা ঠিক কিনা? যদি আলোচনা না থাকে, ভালো জিনিস আলোচনা না থাকলে সেটা কেউ করে না। কি বলেন, করে বা অবহেলা করে। আলোচনা না থাকতে থাকতে জিনিসটা আস্তে 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 মিঠু মিঠু হয়ে নিভে যায়। আর একটা সাধারণ বিষয় আলোচিত হলে আস্তে 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 এটা হাইলাইট হতে থাকে, এটা আস্তে আস্তে এটা ভাইরাল হয়ে যায়। কি বলেন, কথা ঠিক না? আমার মুহতারাম হাজরিন, এত বড় একটা ধন ছিলেন এখানে। হাবিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি আসতেন এখানে। হাবিজ জুজুর আয়সা আমাদের যে কাছারি ঘরের মধ্যে দাদা যান খ্যার বিছাইয়া দিতেন, ওই খ্যারের মধ্যে ওনারা একটা বালিশ দিয়ে দিতেন অথবা একটা ছোট কম্বল দিয়ে দিতেন, এর উপর দিয়া এর মধ্যে ঘুমাইতেন, থাকতেন। এবং এই মাদসার মাহফিলে, কলাকোপা মাদসার মাহফিলে হাবিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক বছর দাওয়াত থাকতো। দাদাজান রহমতুল্লাহ আলাইহি হাবিজ জুজুর মাদসায় দাওয়াত থাকতো। আমরা বাংলাদেশের এই পর্যন্ত যত জায়গায় গেছি, আমি দেওবন্দে গেছিলাম 2001-এ। আমি দেওবন্দ থেকে যখন আসতেছি, চুড়াডাঙ্গা এক জায়গায় আমি আসতেছি, তো আমার এক সাথী ছিল ওখানে দেওবন্দে পড়ছেন, ডাক্তার আরদুল্লাহ নামে একজন লোক ছিল ওই চুড়াডাঙ্গায়। ওনার নাতি আমার সাথে দাওরা পড়ছে, আমি এটা জানতাম না ওই যে ওনার নাতি। পরে আইসা একসাথে আমরা চুয়াডাঙ্গায় ওনার বাসায় রাত্রে ছিলাম। এখন ডাক্তার আরদুল্লাহ তখন জীবিত, ওনার নাম ডাক্তার আরদুল্লাহ, উনি জীবিত। তো উনি আমার জিজ্ঞাসা করছেন আপনার বাড়ি কই, সব বললাম। এখন উনি সব চিনে, হায় চুয়াডাঙ্গায় সব চিনে। তো উনি বলতেছেন আপনার দাদাকে আমি চিনি কিভাবে? আমি তাবলিগ করি, তাবলিগ করতে করতে আমি নোয়াখালী জেলায় গেছি। যাওয়ার পরে নোয়াখালী জেলায় কেউ আমাকে বলছে যেই কথা উনি বলছে এটা আমি বলতেছি, রামগতিতে, লক্ষ্মীপুর রামগতিতে একজন বড় আলেম আছে, সাহিদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, সাহিদুল হক। ইনি ঘোষণা দিছেন এই যুগে, তৎকালীন যুগে তাবলিগের যে সময় সূচনা শুরু, ওই সময় যে একজন বড়, উনি বলতেছেন যে দাওয়াত ও তাবলিগের কাজ হলো নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যে দাওয়াত ও তাবলিগের কাজ হলো এই উম্মতের সর্বসাধারণের জন্য নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। নূহ আলাইহিস সালামের কিস্তিতে যেই সমস্ত আল্লাহর বান্দারা উঠেছেন, উঠতে পেরেছেন, যেই সমস্ত প্রাণীকুল উঠেছে, ওই সমস্ত প্রাণীকুল তারা বেঁচে গেছে এবং তারা সফল কাম হয়ে গেছে। এই যুগে তাবলিগের মধ্যে যারা উঠবে, তো নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠে গেছে, সে ইহকালের সফল কাম, সে পরকালেরও সফল কাম। এই ডাক্তার আরদুল্লাহ সাহেব, আমি আগেও জানতাম না, পরেও জানতাম না, সরাসরি উনি আমাকে বলছেন। তখন আমি নোয়াখালী থেকে আপনাদের বাড়িতে গেছি যে এই লোকটা কে, ওনাকে একটু দেখবো। সুবহানাল্লাহ, আমাদের বাড়িতে আসছেন, আমাদের দাদাজান রহমতুল্লাহ আলাইহিকে দেখছেন। আল্লাহ পাক, বড় বড় ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ পাক আমি
কয়েক মিনিট আপনাদের সময় নষ্ট করছি, আমাকে ক্ষমা করে দিবেন। গলা ভাঙ্গা, আপনাদের কাছে মাপ চাই সময় নষ্ট করার জন্য। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই কথাগুলোর উপরে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান একটু